আমরা পয়লা মে দিবস পালন করতে আসছি, অনেকে শুভেচ্ছা জানাই। আসলে এই দিনটা শুভেচ্ছা জানানোর দিন নয়, আমরা এটা ভুলে যাই। বারবার আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয় যে এই দিনটা সুখের দিন, আজকে শোক পালন করতে হয়। কিন্তু আমরা দেখি কিছু কিছু মানুষ, এমনকি আমাদের কিছু শ্রমিক নেতা আমাদেরকে শুভেচ্ছা পত্র পাঠায়, মে দিবসের শুভেচ্ছা পত্র পাঠায়। এটা অত্যন্ত দুঃখজনক। যাই হোক, আমি সেদিকে যাব না। আজকে সুযোগ পাইছি, একটু কথা না বললেই নয়। সেই বিষয়টা আমি একটু শ্রমিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন, গার্মেন্টস সেক্টরে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে। বিষয়টা এরকম, একজন শ্রমিক যদি কোনো কারণে তার ন্যায্য অধিকার চায়, কোনো কারণে যদি তার অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং সে যদি একটু প্রতিবাদী কণ্ঠ হয়, তাহলে তাকে চাকরিচ্যুত করে। শুধু চাকরিচ্যুত করেই ক্ষান্ত হয় না, বিজিএমইতে একটা ব্ল্যাক লিস্ট তালিকা করা হয়। এই ব্ল্যাক লিস্ট তালিকাটা কি? এই কালো তালিকাভুক্ত করলে কি হয়? যারা গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা আছেন ওনারা জানেন, যারা ভুক্তভোগী আছেন ওনারা জানেন, লক্ষ লক্ষ শ্রমিক এই কালো তালিকাভুক্ত হওয়ার কারণে একই তো একটা চাকরি গেছে, আর এক ফ্যাক্টরিতে যে চাকরি নেবে এই সুযোগটা পর্যন্ত হয় না। ভাইয়েরা আমার, আমরা এটা নিয়ে দীর্ঘদিন কথা বলেছি, দীর্ঘদিন এটা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, কথা বলেছি, বিজেপিতে কথা বলেছি, সরকার পক্ষের সাথে কথা বলেছি, কোনো কাজ হয় নাই। আজকে এই শ্রমিক সমাবেশ থেকে বলতে চাই, আপনারা এই কালো তালিকা বন্ধ করবেন কি করবেন না, নাকি আমাদেরকে রাস্তায় নামতে হবে? রাস্তায় নামবো কি ভাইরা আমার? আজকে বেতন দেয় না এই মাসে, আমরা রাস্তায় নামলাম, বেতন পেয়ে গেলাম, শেষ। কিন্তু এই বেতনটা যে কন্টিনিউ হবে এর কোনো গ্যারান্টি নাই। সেজন্য দরকার ছিল আইন, এবং এই আইন কোথায় হয়? সংসদে। আজকে দেখেন, সংসদ ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান। যদি বলে সংসদ ঋণ খেলাপিদের আখড়া, বললে ভুল হবে না। ভাইরা আমার, ওনারা আইন করে ওনাদের সুবিধা মতো আমাদের শ্রমিকদের সুবিধা তারা দেখবে না। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামীতে শ্রমিক নেতৃবৃন্দকে সংসদে পাঠিয়ে সেখানে শ্রমিক বান্ধব আইন কার্যকর করার ব্যবস্থা নিতে হবে। এই ব্যবস্থা নিতে গেলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় সেটাই, আমাদের যোগ্য শ্রমিক নেতৃত্বকে সেই সংসদ ভবনে পাঠাতে হবে, যেখানে আইন সংশোধন হয়, আইন তৈরি হয়। দুঃখজনক, সেখানে কিন্তু শ্রমিক প্রতিনিধিরা চান্স পায় না। যদিও আমাদেরকে জাতীয় নাগরিক পার্টি খুব আশা ব্যক্ত করেছিল যে আমরা শ্রমিকদের জন্য অন্তত সংসদে যাওয়ার ব্যবস্থাটা করব। আমরা এতগুলা শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে আমার জানা মতে 35 জনের মতো নমিনেশন নিয়েছিলেন শ্রমিক নেতৃবৃন্দ, একজনও নমিনেশনটুকু পায় নাই। যাই হোক, ওনারা ওনাদের বুঝবেন। আসলে বাংলাদেশে 80% শ্রমিক, এই শ্রমিকদের কণ্ঠ বন্ধ করা, এটা আত্মঘাতী সামিল হবে। আপনারা এই চেষ্টা করবেন না, এবং প্রত্যেকটা রাজনৈতিক দল সবাইকে বলবো, আপনারা শ্রমিক নেতৃবৃন্দকে সংসদে যাওয়ার সুযোগ করে দেন এবং শ্রমিক বান্ধব কল্যাণ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবেন। আর বিশেষ কিছু বলবো না, সময় সংক্ষেপ, অনেক কিছুই বলার ছিল। ধন্যবাদ সবাইকে।